বর্তমান সরকার ক্ষমতা আসার পরেও দীর্ঘদিন থেকে তাকে প্রেসিডেন্ট পদে রেখে দিয়েছিল। আমরা দেখেছি খুরশেদ আলম সাহেবকে এস আলমে প্রমোট করে আবার ইসলামী ব্যাংকে এনেছিল। আমরা খুবই উদ্বিগ্ন। আজকে আমরা বলতে চাই, সারা পৃথিবীতে ব্যাংকিং সেক্টরে যে ধরনের কূপ হয়েছিল, বাংলাদেশ ইসলামী ব্যাংকে সবচেয়ে বড় কূপ হয়েছিল ৮২,০০০ কোটি টাকা গরিবের টাকা নিয়ে। তাই আমরা বলতে চাই, এই দেশ আজকের এই জুলাই মাসে আমরা গণ অভ্যুত্থানের পরবর্তী জুলাই মাসে এসে আমাদেরকে আজকে এখানে দাঁড়াতে হবে যে জুলাইয়ের আগে যারা এদেশের অর্থ, যারা ফ্যাসিবাদের সাথে জড়িত ছিল, যারা গরিবের অর্থ নিয়ে গিয়েছিল, তাদের জন্য আমাদেরকে রাজপথে আসতে হবে। আমরা কল্পনা করি নাই। আমরা বলিতে চাই, এই গরিবের ৩.৫ কোটি গ্রাহক নয়, প্রত্যেকটা পরিবারের সাথে যদি ৩ জন সদস্য সংযুক্ত থাকে, তার মানে কমপক্ষে ১০ কোটি লোক এই ইসলামী ব্যাংকের সাথে সরাসরি অথবা ইনডাইরেক্টলি জড়িত। আমরা বর্তমান গভর্নরের কাছে বলবো, আপনি যদি এই ব্যাংকিং সেক্টরকে একটা ক্লিন স্মুথ ট্রানজ্যাকশন এবং ট্রান্সপারেন্সি দেখাতে চান, আজকের মধ্যে আমি বলবো চুপ্পু সাহেবকে গ্রেফতার করে দেখান যে এস আলমের মূলোৎপাটন করে দিয়েছেন আপনারা। এই ইসলামী ব্যাংকে গ্রাহকের গরিবের টাকা গরিবের হাতে আবার দিয়েছেন। আমি আপনাদেরকে বলতে চাই, ৫০ লক্ষ প্রবাসীকে নিয়ে আমি আলহামদুলিল্লাহ প্রবাসী গ্রাহক পরিষদ লন্ডন থেকে আমরা বিভিন্ন অ্যাক্টিভিটিস করেছি, আমরা সাংবাদিক সম্মেলন করেছি। আমরা অচিরেই আমরা আমাদের দাবি দেওয়া সহ ইসলামী ব্যাংকের বর্তমান পরিষদের কাছে যাব। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।